রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তার সকালবেলা, এখন প্রায় 6:30 বাজে, প্রায় 6:30 বাজে। দেখুন বাইরেটা, জানি না কোথায় এসছি। Morio. Oye. Otra parecilo. Otra black hole for that. Otra black hole. A giant. Eating Oreo. আমরা নেমে গেছি মথুরাতে। আর দেখুন ট্রেন কোথায় স্টেশন থেকে ছাড়িয়ে চলে গেছে। মথুরা জাংশন আমরা নেমে গেছি এখানে। সব ঠিক আছে, সব ব্যাগপত্র আমাদের সাইড ব্যাগটা কোথায়? আমরা নামলাম আর এখানে এসে পরিচয় একজনের সাথে। তো বন্ধুরা আমরা মথুরা জংশনে নেমে এখানে অটো ধরেছি। অটো ধরে সবাই যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। এই যে সবাই দেখুন ফুরফুর করে বাতাস করছে। আমি পিছনে আমরা এখানে দাঁড়ালাম, সবাই একসাথে যাবো তো ওই জন্য। ওখান থেকে দেখা যাচ্ছে, ওখান থেকে কই বাবা দেখি। না না ঠিক আছে, থাক না। রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি। অবশ্যই আধা ঘন্টার বেশি হয়ে গেল ড্রাইভ করার পরে। একটা মন্দিরে এসেছি, তবু নামটা বললাম এক্ষুনি ভুলে গেছি। এখানে অনেক লোক, আমাদের সাথে অনেক ভক্তরা আছে একসাথে। সবাই এখানে 4টে অটো করে এসেছে। আমরা সবাই এখানে পেটে বসেছি এখন মন্দিরে। ঝাল তাই জন্য মাম্মা সবার মতো উনিও বসে পড়েছেন। গুণ একা মাখাচ্ছে। তো কেমন লাগছে প্রসাদ বাবু? ভালো লাগছে? সব পাওয়া হয়ে গেছে, এখন সবাই একটু ঘুরছে। তো সবাই এখন রুমের দিকে আসছেন, প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর মাথা ফাটা রৌদ্র এখানে। আমরা বৃন্দাবনে এসে প্রথমে একটা মন্দিরে প্রথমে প্রসাদ পেলাম, তারপরে ইস্কন মন্দিরে এলাম। এই রুমটা নিয়েছি। এখানে 3টে ঘর আছে, কিচেন আছে। এই যে একটা ঘর, এটা একটা রুম। বাহ, এটা কি আছে ওপাশে? ও লক করা। ড্রেসিং টেবিল। এগুলো তো লক করা, ওগুলো মনে হয় খুলবে পরে। এটা আর একটা রুম। এই একটা রুম, সব একই রকম।
বাথরুম আর একটা রুম খোল। ও এটা কিচেন, এটা হচ্ছে কিচেন। আর এখান থেকে বাইরে যাওয়া যাবে। এটা হচ্ছে বাইরে যাওয়া যাবে, ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, খুব সুন্দর হাওয়া আছে। সামনে একটা কলেজ আছে। এই একটা রুম, এটা 2 বেড। কাজের লোক এই যে কাজ শুরু করে দিয়েছে। তোমার পাশে কে বসে আছে? অনেক কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আরেকজন দেখো মাকে হেল্প করছে। সবাই যাচ্ছে, কাজ করে যাচ্ছে। এখানে কি করছে এরা? সরো সরো সরো, গল্প সকালের লোক চলে এসছে। তোমরা কি করছো এখানে? What kind of fish? হ্যাঁ ঠিক আছে। কাজে আমরা কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ইসকন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দির। কৃষ্ণ বলরাম মন্দিরে যাচ্ছি আরতি দর্শন করার জন্য। তো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে দুধ খাইয়ে নিয়েছি, আর কোনো চিন্তা নেই। এখন মানে যদিও খেতে যাই, এখন আর রাত্রিবেলার ডিনার, তাই না? ডিনার মানে প্রসাদ পেয়ে তারপরে ঘরে ঢুকবো। তাহলে চলুন আপনাদের যদি পারি দর্শন করানোর চেষ্টা করব। আর ওই যে উনিও রেডি হয়ে গেছে, ঘরে লক মানে ঘর লক করবে বলে এই পাইচারি করছে। চলুন, তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, সঙ্গে অনুসুয়াও আছে, আর ছোটদি ছোটদা বাবা মা সামনে আছে। তো চলুন যাওয়া যাক। মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে মা বাবা দেখা যাচ্ছে না তো। কোথায় গেল? লাইন দিতে হচ্ছে মনে হচ্ছে। কৃষ্ণ বলরাম মন্দির চলে এসেছি। ঘুরে আসো। কাকু 8 বছর সেবা করেছে কৃষ্ণ বলরামের। আমরা ইসকন কৃষ্ণ বলরাম মন্দিরে এসেছি। কত সুন্দর দৃশ্য, ইলেকট্রিক চলে গেছে, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না।
এখনো আরতি হচ্ছে, আমরা এখন মন্দিরের বাইরে যাচ্ছি। প্রচন্ড ভিড়, সবাই মনে হয় বাইরেই বসে আছে। বলো, আগে যখন 10 বছর আগে এসেছিলাম এত ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় ঘুরে গেছি। ওই তো মা বাবা, ওই তো ওই ছোটদি কোথায়? সমাধি মন্দির, এবার বলো। শিলা প্রভুপাদের সমাধি মন্দির, আর মায়াপুরে যেটা আছে ওটা হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। হ্যাঁ, এবার নমস্কার কর শোনা। আমরা খুব ভালোভাবে ভগবান দর্শন করতে পারলাম, আর আপনাদেরকেও দর্শন করাতে পারলাম। কে বলতো বাবা? হ্যাঁ, শিলা প্রভুপাদ। হ্যাঁ, এটা হচ্ছে রথ, তাই না? আপনারা হয়তো সবাই এসে দর্শন করেছেন, আমার ছেলের এই প্রথম, ছেলে মেয়ের এই প্রথম দর্শন।
বাবা বাবা কি করছে দেখো ও বন্যা তো আমরা এখন ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ভগবান দর্শন করা হয়ে গেছে এখন অন্য মন্দিরে যাব তো বন্ধুরা আমরা এখন কৃষ্ণ বলরাম মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি বন মহারাজের মঠে এখান থেকে বেশ কিছুটা দূর সেখানে আমরা টোটোয় করে যাচ্ছি বাবার পিঠে বসেছি মানে কেমন ছেলে এখানে আয় জামকা না পড়ে যাবে আমাদের রাইস কুকারে রান্না হবে পাস্তা জল গরম করা হচ্ছে দেখো দেখো এর মধ্যে হ্যাঁ তেল এর মধ্যে দেওয়া হচ্ছে সাদা তেল এই জলের মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেওয়া হয়েছে কারণ একটু জুস মতন নুডলস রান্না করবে এই যে বাড়ি থেকে এটা নিয়ে আসা হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল ছড়াবো না আমরা আমার মেয়ে রান্না দেখছে হ্যাঁ পাঁচটা না আচ্ছা ঠিক আছে হ্যাঁ খাবে এখানে আমার মা রান্না করছে কি বানাচ্ছো এখানে পাস্তা রান্না করেছি আমরা বুনু রান্না করেছে বুনু রান্না করছে এখন এখানে আমাদের পাস্তা রান্না কমপ্লিট ওলে বাবা লে আমার মা রান্না করছে তো